আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনার বাচ্চা কি বারবার জিনিস ভুলে যায়? পড়তে বসে কিন্তু 5 মিনিটেই উঠে যায়? কথা বললে যেন শুনতেই পায় না, এমনটা কি হয়? অনেক বাবা মা ভাবেন আমার বাচ্চা খুব দুষ্ট অথবা পড়াশোনায় মনই নেই, কিন্তু অবাক করার বিষয় হলো বিশ্বের কোটি কোটি শিশুর মধ্যে এমন আচরণ আসলে এডিএইচডির সূক্ষ্ম লক্ষণ হতে পারে। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই লক্ষণগুলো এতটাই সাধারণ যে 90% বাবা মা এগুলো বুঝতেই পারেন না। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে জানাবো বাচ্চার এমন 10টি সাটল সাইন যা দেখলে আপনি বুঝতে পারবেন এটা শুধু দুষ্টুমি নাকি এডিএইচডির ইঙ্গিত। আর ভিডিওর শেষের লক্ষণটি এমন যা দেখলে অনেক বাবা মা সত্যিই অবাক হয়ে যান, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বের লাখ লাখ শিশুর মধ্যে এডিএইচডি আছে, কিন্তু সমস্যা হলো অনেক সময় এই লক্ষণগুলো খুব সূক্ষ্ম, তাই পরিবার বুঝতে পারেন না। ফলাফল কি হয়? বাচ্চাকে বলা হয় অমনোযোগী, অবাধ্য বা অলস। কিন্তু সঠিকভাবে বুঝতে পারলে এই শিশুরাই ভবিষ্যতে হতে পারে অসাধারণ, সৃজনশীল এবং সফল মানুষ। চলুন তাহলে ঝটপট জানি 10টি সাটল সাইন। প্রথম সাইনটি হচ্ছে সবকিছু খুব তাড়াতাড়ি বোর লাগে। এডিএইচডি থাকা বাচ্চারা একই কাজ দীর্ঘ সময় করতে পারে না। যেমন ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। আজ খেলনা নিয়ে খেলছে, 5 মিনিট পরে সেটাও ফেলে দেয়, কারণ তাদের ব্রেইন নতুন উত্তেজনা খুঁজে। 2 নম্বর সাইনটি হচ্ছে অনেক আইডিয়া কিন্তু শেষ করতে পারে না। এরা নতুন কাজ শুরু করতে খুব ভালোবাসে, কিন্তু সমস্যা হলো কাজ শেষ করার আগেই নতুন কিছু শুরু করে। যেমন আরো একটা উদাহরণ আপনাদেরকে দেই। একদিন আঁকা, পরের দিন পাজল, তারপর আবার অন্য খেলনা। 3 নম্বর সাইনটি হচ্ছে কথা বলার সময় মাঝখানে ঢুকে পড়ে। এডিএইচডি থাকা বাচ্চারা ইম্পালস কন্ট্রোল করতে পারে না, তাই অন্য কেউ কথা বললেও তারা হঠাৎ কথা বলে ফেলে। 4 নম্বর সাইনটি হচ্ছে জিনিসপত্র বারবার হারিয়ে ফেলে। খাতা, পেন্সিল, খেলনা সব কিছুই যেন হারিয়ে যায়। এটা অলসতা নয়, বরং অ্যাটেনশন কন্ট্রোল সমস্যা। 5 নম্বর সাইনটি হচ্ছে ছোট শব্দেও মনোযোগ ভেঙে যায়। ঘড়ির শব্দ, বাইরের আওয়াজ, মোবাইলের নোটিফিকেশন সব কিছুতেই তাদের মন সরে যায়। 6 নম্বর সাইনটি হচ্ছে খুব বেশি স্বপ্ন দেখে, কিন্তু এডিএইচডি শিশু ডে ড্রিমার হয়। শিক্ষক পড়াচ্ছেন কিন্তু সে নিজের কল্পনার জগতে। 7 নম্বর সাইনটি হচ্ছে খুব আবেগপ্রবণ, ছোট বিষয়েও খুব রাগ, খুব কান্না, হঠাৎ উত্তেজনা। এই যে ইমোশনাল ওঠানামা, এটা কিন্তু এডিএইচডিতে সাধারণ। 8 নম্বর সাইনটি হচ্ছে নির্দেশ শুনেও ভুলে যায়। মা বললেন গিয়ে হাত ধুয়ে আসো, 5 মিনিট পরে সে খেলায় ব্যস্ত, কারণ তার ওয়ার্কিং মেমোরি দুর্বল। 9 নম্বর সাইনটি হচ্ছে শরীর সব সময় নড়াচড়া করে, চেয়ারে বসেও পা নাড়ে, কলম ঘোরায়, শরীর দোলায়। এটা তাদের ব্রেইনের হাইপার অ্যাক্টিভিটি। 10 নম্বর সাইনটি হচ্ছে কিছু বিষয়ে অসাধারণ ফোকাস। মজার ব্যাপার হলো এডিএইচডি থাকা শিশুরা যেটা পছন্দ করে তাতে অসাধারণ মনোযোগ দেয়। যেমন একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও গেম, লেগো, আঁকা ঘন্টার পর ঘন্টা তারা করতে পারে। এটাকে বলা হয় হাইপার ফোকাস। গবেষণা বলছে অনেক বিখ্যাত মানুষ যেমন বিজ্ঞানী, উদ্যোক্তা এবং শিল্পীদের মধ্যেও এডিএইচডি ছিল, কারণ এই ব্রেইন বেশি কল্পনা শক্তি, বেশি সৃজনশীলতা, নতুন আইডিয়া দিতে পারে। খুব ছোট করে বাবা মায়েদের জন্য 3টি গুরুত্বপূর্ণ পরামর্শ আমি আপনাদের সাথে শেয়ার করছি। 1, বাচ্চাকে অলস বা দুষ্টু বলবেন না। 2, ছোট ছোট কাজের লক্ষ্য দিন বাচ্চাকে। লাস্ট বাট নট লিস্ট, 3 নম্বরটি হচ্ছে নিয়মিত রুটিন তৈরি করুন। প্রয়োজনে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। ফাইনালি আমি আপনাদেরকে বলবো, আপনার বাচ্চার মধ্যে যদি এই লক্ষণগুলোর 3 থেকে 4টি থাকে তাহলে তাকে বকবেন না, বরং বোঝার চেষ্টা করুন তাকে, কারণ সঠিক গাইডেন্স পেলে এই শিশুরাই ভবিষ্যতে হতে পারে অসাধারণ প্রতিভা। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।